তো শখ সম্বন্ধে কিছু আলোচনা করুন আজকে। শখ যে আছে মানে নানান ধরনের শখ, কি টাকা পয়সা কামানোর শখ, কে বড়লোক হওয়ার শখ, কিছুমান শখ আছে বাপ আর মায়ের পোলা বিয়া করানোর শখ। মানে নিজে তো 14-15 বছর বয়সে বিয়া করছে, 12 বছরে মেয়ে একটা বিয়া করছিল, এখন 30 থেকে 32 বছর বয়স হয়েছে হাইয়েস্ট। পোলাটার বয়স 16 থেকে 17 বছর হয়েছে, আর বাপের শখ উঠছে মানে পোলা বিয়া করার নাকবো। কেউ যদি জিগায় যে পোলা বিয়া করা এত ছোটো না, আবার কোন মেয়ের হাতে বেজাল বাজা হালাবো থেকে বিয়া করা হালাতে নাকবো। চুরি চামারি করে যাই হোক, সরকারি আইন তো জানেই যে 21 বছর আগে বিয়া করান যাব না, বা 18 বছর আগে কোন মেয়ে বিয়া দেওয়া যাব না। চুরি চামারি করে 2 গার্জিয়ানে লাহে করে ফিডিং করে বিয়াটা করে হালাবো। মানে এক শ্রেণীর কাজই বাড়াইছে, ভরিয়া করে বুদ্ধি দিয়ে দেবো রাইতে 10টা বাজায় কোনো মতে খালি যায় বয়া থাইকো, আমি যাই বিয়াটা পড়ামনি। কোনো দেরা মানুষ টানুষ জানি নিয়ে যাও না, তোমরা 2টা পরিয়ালি থাইকো, বিয়াটা পড়াই দিমনি। কাজেও মানে 5,000 টাকা ডিমান্ড করে 5,000 টাকার দ্বারাই মানে যত বয়স কম হয়ে বিয়াটা পড়াই দেবো। ঠিক বিয়াটা পড়াই দেওয়ার 1 বছর পরে বাচ্চা একটা হয়ে যাবো। মানে জাগরে বিয়া করাইছে তারাই জানে না যে বিয়া করার বয়স হয়েছে আমার, অথচ বাপের শগুর সাল বা মায়ের শগুর সাল বিয়া করাবার নিকে বিয়া করা হালাইছে। 1 বছর বাদে বাচ্চা একটা হয়েছে। ওই অবস্থায় যদি বাচ্চা হয়, বাচ্চার স্বাস্থ্য বা মায়ের স্বাস্থ্য বা পোলার স্বাস্থ্য বাপের স্বাস্থ্য কী অবস্থায় হওয়ার পারে ওটা তো অনুমানই করা যায়। তো তার বাদে যিনি দেখবো পোলাহান হওয়ার 2-3 মাস পরেই দেখবো ছামার ফকির বেতে যারা দিবা নিয়ে নিয়ে এসে কী হয়েছে, অসুখ হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, চায়া দেখে একবার, চায়া দেখে না, নানান ধরনের বেমার। বুঝ করে তুমি কেরাই দেয়া আঙ্গু গেদাক না বিয়া করেছিলাম বড় গেদা, এই বড় গেদার পোলার পোলা এই গল্প শুধাবার নিগে এই পোলাটা বিয়া করাইছে। মানে নিজেরা তো মরছেই, 13-14 বছর বয়সে বিয়া হয়েছিল বা বিয়া করছিল, পোলাটারও তেস মাইরে দিছে। যাই হোক, যারা টারা দেয় নিয়ে যাবো, বাড়িওয়ালা পোলার বাপে বাজারে আয় করবো। হয়তো পোলাটার বয়সে 1 বছর হয়ে গেছে গা, আয়া ছোটো মোটো আমার দোকানে যে নিবা, আয়া ছোটো একটা চেয়ার আতাবো, ভাই চেয়ার এটা কত, যাই হোক দাম দর করে কিনা টিনা হাইরা পকেট থেকে পয়সা দিব আর করবো জরিমানা দিয়ে গেলাম আজকে 150 টাকা। তো জিগামো ভাই 150 টাকা জরিমানা দিছাও কে, জরিমানা জানাবো কে না? ওই যে বড় কথাক বিয়া করাইছিলাম না, ওর পোলা না হয়েছে, ওর পোলা নিগাই তো গুদাচ্ছে নিতেছি, তখন বাল ছিঁড়া গাছা গাছা করছে। তার মানে ওই গল্পটা করবার নিগাই পোলাটা বিয়া করাইছি, জায়গায় জায়গায় গল্প করবো। মানে পোলা বিয়া করাইছি, পোলার ঘরে নাতি হয়েছে, নাতি নিয়ে ঘুরবো। মানে নিজে বিয়া করছিল, সবাই নিজের বিয়ারও বয়স হয়েছে, অথচ 15 বছর আগে বিয়া করছিল। যাই পোলা বিয়া করাই হালাইছে, বিয়া করানোর 1 বছর বাদে বাচ্চা একটা হয়ে গেছে গা। এখন পরিয়ালে অশান্তি, এই বাচ্চার খরচে যোগাবো না ওর বোর খরচে যোগাবো না পোলার বোর খরচে যোগাবো। মোটামুটি নাড়াই ঘন্টায় ঘন্টায় বাজাই থাকবো, বেহানার নাড়াই বাজবো, বাড়িওয়ালা নাড়াই বাজবো, রাইতে বাজবো, সকালে বাজবো। 1-1.5 বছর বাদ অতিষ্ঠ হয় পোলা বেনে করে দেবো, বেনে করে দিলে আমি পোলার কামাই আমার খানাবো না। যে পোলারে বেনে করে দিল, পোলা হবাই গার্জিয়ান ওই নাই, তার মানে গার্জিয়ান হওয়ার একটা পর্যায়ে আইছে। সেই অবস্থায় পোলা নিজের গার্জিয়ান নিজে হয়ে জানে গা। সমাজে বর্তমান এই একটা প্রচলন আরম্ভ হয়েছে, বিশেষ করে চর অঞ্চল, আমার মেয়ে অধ্যক্ষিত চর অঞ্চল দিয়া, নিজেরাও চৈরিয়া, নিজেরাও চরের বাসিন্দা, কিন্তু কোয়ার জন্য বাধ্য হয়েছি। চৈরা মানুষগুলোর এটা হলো সবচেয়ে বড় সমস্যা, ছোটো বয়সে পোলা বিয়া করান এবং মেয়ে বিয়া দেওয়া। 12-13 বছরের থেকে আরম্ভ করে দেয় পলাইয়া বিয়া করা। এই আইন ডাহার জন্য আরও মানুষগুলোর সুবিধা হয়েছে। আগে পোলা একটা বিয়া করাইতে বা মেয়ে একটা বিয়া দিতে হয়তো 50-60 হাজার বা অবস্থা অনুযায়ী 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার খরচের দরকার ছিল। এখন তোর খরচ নাই। মানে পোলার গার্জিয়ানও কয়, মেয়ের গার্জিয়ানও কয়, না ভাই কোনো ধরনের কুল খরচ করা যাবো না, দেশের আইন অবস্থা খুব খারাপ। লাহে করে 1-2 জন মানুষ যায় বিয়া করে হেলা জানাবো, বাস 1-2 জন মানুষ, মানে 1-2 হাজার টাকা বা কাজিরে যে 5,000 টাকা দেন আগে চুরি করে বিয়া করানোর জন্য, 5,000 টাকা জোগালি বাস সাবসিয়ান, 5,000 টাকা দেয় মোটামুটি বিয়াটা করে হেলা দেহারে। কিন্তু বিয়া করাবো, পোলার বয়স 18 বছর হয়নি বা 17 হয়েছে, মেয়ার বয়স 14, 1 বছর পরে পোলাহান একটা হয়েছে। অগরিব ভোটারও নেই 2 জন, একজনের এই পোলাহানটার বয়স কী হিসাবে বহাবো? বাপের বয়স কত, মায়ের বয়স কত? পোলাহানের বয়স, বাপের বয়স 17, মায়ের বয়স 14, অথচ এই জন্মের সার্টিফিকেটে লিখতে সময় বাপের বয়স লিখবো 22, মায়ের বয়স লিখবো 19। এই যে মধ্যে 5 বছরের গ্যাপ, কোনো দিন এই গ্যাপটা মিলান জানা। মানে যেটাই করবার যাবো, ভোটার আইডি করবার নিয়ে যাবো, গ্যাপ মিলবো না, পান কার্ড বানাবার যাবো, গ্যাপ মিলবো না। এই বাচ্চাগুলো বড় হওয়ার পরে যখন স্কুল কলেজে নাম নাগাবো কোনো বা টাইমে, এই বাপ মায়ের মানে বয়সের হাতে পোলার বয়সের মিল থাকে না। এক ভয়ানক পরিস্থিতি হয়েছে মিয়া অধ্যুষিত এলাকায়, বিশেষ করে চর অঞ্চলের এলাকায়। মানে
পোলাহান স্কুলে পাঠাবো না, মানে একের পর 3টা 4টা পোলাহান হয়েছে, বড়টার বয়স যদি 14-15 বছর হয়েছে, তার তলে গোনার 12-13 মোটামুটি 8-9 হয়েছে। যাই হোক 8-9 4টা-5টা পোলাহান হওয়ার বাদে হে মানুষটা সবাই ডেহি হয়ে উঠছে, মানে কুর কাজে আছে আমগো দেশে, কুরকা একটা আন্ডা পাইরে মানে কুচা টুচা ছাইরা যদি ডেহি হয়ে ওঠে, হেসিম করলে একটু নোসাইয়া ওঠে ফিরে আন্ডা পারার জন্য, এই মাওটাও ঠিক সবাই নোসাইয়া উঠছে। নোসাইয়া ওঠার লগে লগে পোলাটা বিয়া করা হালাইছে, মানে আবার ওই যে পোলার ঘরের পোলা নিয়ে ফিরে আবার কুইসা মুরগিও নাগো, মানে নিজের তো আর এখনও নাই, 5টা পোলাহান হয়েছে বা 4টা পোলাহান হয়েছে, এডি পালা হাঁটাইছে না, এখন পোলার উপরে এই ঝামেলাটা চাফা দিব। তো ভিডিওর দ্বারা আশা করি সমাজ যদি সচেতন না হয়, এই অবস্থায় এই বিয়া করানোর অবস্থাটা কিন্তু সমাজে খুব একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি 2-4 জন বুঝুনে মানুষ বা একটু সচেতন মানুষের বুঝা পানি যায়, ভাই পোলা এই অবস্থায় বিয়া করান যাবো না, মিয়া এই অবস্থায় বিয়া করান যাবো না, পোলাহান স্কুলে পড়াও, লেখাপড়া করা মানুষ বানাও, নিজের পায়ে দাঁড়াবার দেও, তারপরে পোলাহানটা বিয়া করাইও। আঙ্গোর সামনে পড়ে একে রাখবো, হওয়া দেখা নাগবো, একটু হয়ে যাওয়ার লগে লগে দেখছি লেখাপড়া করে যে বাল ফালাইছো তোমরা দেখছি, মানে আমরা কইলিও আঙ্গুর দোষ হয়ে যায়। এই হলো দেশের অবস্থা।